শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে হাজার হাজার সালমান শাহ ভক্তরা এখানে এসেছে। সব থেকে মজার ব্যাপার হলো গেঞ্জিতে সালমান শাহর ছবি লাগিয়েছে তারা, এবং এই বিচারের দাবিতে বিচার চাই। সত্যি আসলে সালমান ভক্ত যে কি পরিমাণে এই দেশে আছে সেটাই আজকের এটাই প্রমাণ করে। আসলে সালমান হত্যার বিচার এদেশের প্রত্যেকটি মানুষই মনে হয় চাই, কারণ এই এত বছর পরে এসে মানুষ যে ফুলে ফেপে উঠেছে এই ন্যায় বিচার পাবার জন্য। আসলে দেশে ন্যায় বিচার হওয়া দরকার, আর এই ন্যায় বিচারটি না হলে এই বাংলাদেশের মানুষ ধিক্কার জানাবে, বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারকে। যেহেতু অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি শান্তিতে নোবেল জয়ী, এবং শান্তিতে নোবেল জয়ী এই ব্যক্তি আজকে আমাদের বাংলাদেশের অহংকার, আমাদের গৌরব। যদি এই বিচার সঠিক না হয় তাহলে এদেশের মানুষ আবার এই সরকারকে ধিক্কার জানাবে। এই বিচারটি যাতে দ্রুত হয়, অতি তাড়াতাড়ি বিচারটি এই দেশের জনগণের সামনে তুলে ধরা হয়, তাহলে আমরা মনে হয় এদেশের মানুষ, এদেশের সালমান শাহ ভক্ত তারা পাবে। আপনি এক মিনিট কিছু বলেন, এক মিনিট। কে বলবেন? এক মিনিট। আপনারা আজকে আমি দেখতে পাচ্ছি এই যে আপনারা বুকে সালমান শাহর ছবি নিয়ে এবং গেঞ্জি পরে অনেক আপনারা এখানে আজকে মানববন্ধন করছেন। সব থেকে মজার ব্যাপার হলো ইয়াং জেনারেশন বেশি এখানে, এবং নারী পুরুষ সম্মিলিতভাবে আছে। আপনি কোথা থেকে এসেছেন এবং আপনারা কারা? এই সংগঠনের কেউ কিনা নাকি ভক্ত? নাম পরিচয় দেবো। ঠিক আছে, যে আমি আসছি গাজীপুরে, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর মহানায়ক সালমান শাহ স্টেশনের থেকে। আমি স্টেশনের সভাপতি এবং সালমান শাহ প্রেমী। কি নাম আপনার? আমার নাম ডিএম মাসুদ। আচ্ছা, আমি এখানে আসছি মাফিয়া শেখ হাসিনা সরকারের 29 বছর তার মাফিয়ারা যেহেতু মহানায়ক সালমান শাহকে হত্যা করেছে, এর জন্য এই 29 বছর আদালতে বিভিন্নভাবে এই হত্যা মামলা নিয়ে টালবাহানা করে আসছে। এখন যেহেতু মাফিয়া সরকার নেই, আমরা এখন আশা রাখছি, যেহেতু একটা হত্যা মামলা দায়ের হয়েছে, আমরা আশা রাখছি দ্রুত এই আসামিদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচার করা হয়। কার কাছে দাবি জানাচ্ছেন আপনি? এটা আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, ওনার কাছে যাচ্ছেন? সরকারকে এখন সরকারকে ডক্টর ইউনূস সাহেব, হ্যাঁ, এখন সরকারকে অন্তর্বর্তী সরকার বললেই হবে। কে সরকার? অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাহীকে অন্তর্বর্তী সরকারের নির্বাহীকে ডক্টর ইউনূস। আমি তার কাছেই দাবি জানাচ্ছি। শুধু দর্শক শুনলেন, এদের কথা স্পষ্ট এবং পরিষ্কার। তারা অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে তাদের দাবি বিচার জন্য অতি দ্রুত করা হয়, এবং এই বিচারের দাবিতেই তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার সালমান প্রেমী এবং যারা সালমান ভক্ত তারা এখানে হাজির হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে ছেলে মেয়ে নারী পুরুষ সম্মিলিতভাবে সমস্ত বয়সের মানুষেরা এখানে উপস্থিত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি তারা বিচার চায়, এই ন্যায় বিচারের প্রত্যাশায় তারা এখানে আছে। আমরা এখানে সালমান শাহর মায়ের ছবিও দেখতে পাচ্ছি, পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি এখানে কিছু নারী, তারা এই এককভাবে পাশাপাশি পুলিশরাও এখানে আছেন, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপু আপনি বলেন। আচ্ছা, আপনি বলেন। হ্যাঁ, বলেন। জনগণের চোখে তুলে দেওয়া হয়েছে, যেহেতু 29 বছর পর আমরা একটা রায় পাইছি, এটা একটা সম্পূর্ণ সুপরিকল্পিত হত্যাকাণ্ড। 20 অক্টোবর আমরা রায় পাওয়ার পরও আসামিদেরকে আজকে 11 দিন হয়ে গেল, আসামিদেরকে প্রশাসন গ্রেফতার করছে না। পরন্তু আসামিরা ওনাকে এখনো কেন ধরা হচ্ছে না? দল
আর সামিরার বক্তব্য সেম। যে কয়টা যে ক- যে যে কয় যে যে যতগুলো বক্তব্যরা দিয়েছে ইন্টারভিউতে সামিরা এবং ডনের বক্তব্য সেম ছিল। আপনারা নিজের বাইরে যারা আছেন আপনারা ভালো করে দেখবেন শুনবেন। ওই সামিরা অভিযোগ করে যে নীল আন্টিকে যে উনি খারাপ ছিল, উনি অজাহাতা এটা করতেছে, ও ডনেরও এই কথাই। সালমান শাহ বলে 3 বছর হলো মার সঙ্গে কথা বলে না। আরে ছাগলের দল, তোরা যদি নিজের সামনে কথা বলিস, কথার কোনো ল্যাঙ্গুয়েজ করতে পারিস না, চোরের মায়ের বড় ধরনের কথা আছে না, কথার কোনো মিল নাই। আপনারা ভালো করে দেখবেন, ডনের আর সামিরার একই বক্তব্য আমরা শুনে আসতেছি। একই রকমের বক্তব্য ডন সামিরার মিল আছে বক্তব্যের মধ্যে। তো তো ডন আমাদেরকে চ্যালেঞ্জ করেছিল, আমাদের নীলান্তিকে চ্যালেঞ্জ করেছিল যে প্রেস ক্লাবে আন্দোলন করে প্রেস ক্লাবে আসবে। যদি ওনার এই এরাজির বিচার এরাজির উপর এক মাস 100 দিন সবাই বলবে, যদি এটা রায় হতো তাহলে এই রায় দেওয়ার পরে তো কেন রায় আসে? সালমান শাহ হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাব আজ উত্তাল। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন বয়সের মানুষেরা সালমান শাহ হত্যার বিচারের দাবিতে আজকে এসেছে এবং তারা ন্যায় বিচার চাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমারও কথা হলো তিনশো অনেক ফাঁকা মাঠ আছে, সেটা কোথাও নাই। সংবাদ সম্মেলন করি 300 ফিট কোনো লোকজন নাই, ওখানে অনেক মাঠ ফাঁকা। আমার দিয়ে সাংবাদিক